সুদেষ্ণা একটু অভিমান মিশিয়ে বলল, আচ্ছা মা, আজ বাজার থেকে যে এত বড় মাছটা আপনার ছেলে নিয়ে এলো সেটা তো সবার জন্যই, তবু আপনি কেন আবার মাছের মুড়োটা নিলেন? আমি তো আপনাকে কতবার বলেছি আপনি মাছের গাদা পিসও নিতে পারেন। কোনো কথা বললে কেন শুনতে চান না বলুন তো? কথাটা বলেই সুদেষ্ণা বিনিতা দেবীর পাতে মাছের গাদা পিস একটা তুলে দিল। বিনিতা দেবী কিছু বললেন না। এক সময় এই হাসির আড়ালে কত না লড়াই লুকিয়েছিল। স্বামী সুধাকরবাবু রোগাগ্রস্ত হয়ে অসময়ে চলে যাওয়ার পর পুরো সংসারের ভার একা কাঁধে তুলে নিয়েছিলেন বিনিতা দেবী। তখন সুজয় আর বিজয় দুজনেই ছোট। স্বামীর পেনশন আর নিজের সেলাই মেশিনের আয়ে ছেলেদের মানুষ করেছেন, পড়াশোনাও করিয়েছেন। ভালো মাছ, দুধ, ছানা কিংবা মিষ্টি সবই ছেলেদের জন্য। নিজের পাতে উঠত সামান্য ভাত আর তরকারি। ছেলেরা কতবার বলেছে, মা অল্প হলেও আমরা ভাগ করে খাবো, তোমার শরীরেও তো দরকার। কিন্তু বিনিতা দেবীর উত্তর একটাই, তোরা খেলেই আমার খাওয়া হয়ে যায়। আজ ছেলেদের বিয়ে হয়েছে, ঘরে বৌমা এসেছে, সংসার ভরা, তবু অভ্যাস বদলায়নি। মাছের ভালো পিস ছেলে বৌমারা খেলেও তিনি আজও মুড়োতেই সন্তুষ্ট। এখন তার শরীর আর সইতে চায় না। কোমর ব্যথা, হাঁটুর যন্ত্রণা তাঁকে প্রায় অচল করে দিয়েছে। ডাক্তার বলেছেন ক্যালসিয়াম আর ভিটামিনের মারাত্মক ঘাটতি। ওষুধ চলছে, কিন্তু যন্ত্রণার খুব একটা উপশম হয় না। একদিন বিজয় আক্ষেপ করে বলল, মা সময় থাকতে যদি তুমি নিজের কথাও ভাবতে, আজ এতটা কষ্ট পেতে হতো না। সেদিনই বৌমা সুদেষ্ণা আর তিস্তা দুজনেই শাশুড়ি মার পাশে বসল। সুদেষ্ণা বলল, যখন থেকে বিয়ে হয়ে এসেছি তখন থেকেই আমি দেখছি আপনি নিজে না খেয়ে আমাদের খাওয়াচ্ছেন। জোর করে আপনার পাতে ভালো মাছের পিস তুলে দিলে আপনি সেটা আপনার ছেলেদের পাতে তুলে দেন। আজ এর জন্যই আপনাকে এত কষ্ট পেতে হচ্ছে। সেদিন যদি নিজের কথাও একটু ভাবতেন, মা আমাদেরও ছেলে মেয়ে আছে, যদি আমরাও আপনার মতো শুধু ওদের মুখে তুলে দিই আর নিজেরা প্রয়োজনীয় খাবার না খাই, তাহলে একদিন আমরাও আপনার মতোই ভুগব। আমরা সেটা কিন্তু করব না। তিস্তা শান্ত গলায় বলল, নিজে ভালো না থাকলে সন্তানদের ভালো রাখা যায় না মা। মা মানে শুধু স্যাক্রিফাইস নয়, মাও একটা মানুষ, তাকেও বাঁচতে হবে, ভালো থাকতে হবে। বিনিতা দেবীর চোখ ভিজে উঠল। জীবনে প্রথমবার মনে হলো নিজে এতদিন ভুল করে এসেছেন। স্যাক্রিফাইস ভালোবাসার অংশ, কিন্তু নিজেকে শেষ করে দেওয়া ভালোবাসা নয়। অবশ্যই স্যাক্রিফাইস আপনি করবেন, তবে সেটা নিজেকে ভালো রেখে। আমরা আমাদের বেশিরভাগ মায়েদেরকেই দেখি মধ্য বয়স থেকে তারা কোমর, হাঁটু, পায়ের যন্ত্রণায় জর্জরিত হয়ে ভুগছে। তাদের মুখে একটাই কথা, তোরা খেলে আমাদের খাওয়া হয়ে যায়। সন্তানদের ভালো রাখতে গিয়ে একটা সময় পর তারা নিজেরা শারীরিক যন্ত্রণা, কষ্টের শিকার হয়। সময় থাকতে নিজেদের কথাও ভাবা উচিত, আর সন্তানদের উচিত মা বাবার খেয়াল রাখা। বাস্তব অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদের সামনে আরও একটি গল্পকে তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।